গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা হাজির হলাম। জিহানের ডাক্তার দেখানোর জন্য শিলিগুড়ি যাওয়ার ছিল, তাই আমরা শিলিগুড়ি স্টেশন এসে পৌঁছালাম। আমরা সকাল সকালই পৌঁছে গেছি। শিলিগুড়ি স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই অনেকটা ঘুরে ঘুরে বাইরে বেরোতে হলো। যাই হোক, আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা জিহানের ডাক্তার দেখানোর জন্য বেরোলাম। আমরা যেখানে রুমটা নিয়েছি মিনিট পাঁচেকের ডিস্টেন্সেই ডাক্তারখানাটা, তাই আমরা হেঁটে হেঁটেই ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। সকালের দিকে রাস্তা ফাঁকা, ওয়েদারও সুন্দর, হাঁটতে বেশ ভালোই লাগছে। এই তো সামনে বেতের ফার্নিচারের দোকান। রুমি নিশ্চয়ই দাম জিজ্ঞেস করতে যাবে, না গিয়ে ও থাকতে পারবে না। এখানে সোফা, দোলনা, চেয়ার, মোড়া, আরো অনেক কিছু বেতের ফার্নিচার আছে। এদের ফিনিশিং গুলো ভালো। পাশাপাশি অনেকগুলোই বেতের দোকান আছে। আমরা ডাক্তারখানায় এসে পৌঁছালাম। ডাক্তারবাবু এখনো আসেননি, সময় লাগবে, তাই নাম লিখিয়ে খাওয়ার জন্য আমরা বেরোবো, কারণ আমরা সকাল থেকে কিছু খাইনি। এই রেস্টুরেন্টটায় ঢুকে দেখি কেমন কি খাবার পাওয়া যায়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টটা। খাবারের অর্ডার দিলাম। যেহান আলু পরোটা খাবে, কিন্তু আলু পরোটা খেলো না। ওর জন্য বাটার টোস্ট অর্ডার দেওয়া হলো, সেটাও খেলো না। দিয়ে প্লেন পরোটা অর্ডার দিলাম, সেই এক ভক্তি করে খেলো। আমরাও টিফিন কমপ্লিট করলাম। টিফিন কমপ্লিট করে ডাক্তারখানা যেতে হবে, কারণ স্যারের আসার টাইম প্রায় হয়ে এসছে। আমরা ডাক্তার দেখিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে হংকং মার্কেটের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। হংকং মার্কেট এসে পৌঁছেও গেলাম। রুমির কিছু কেনাকাটা ছিল বাড়ির জন্য। এখন টুরিস্ট অনেক কম, সেই জন্য মার্কেট পুরো ফাঁকা, ভিড় নেই। কেনাকাটা করে আমরা হোটেলের উদ্দেশ্যে বেরোলাম। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ আমাদের সকাল সকাল ট্রেন আছে। রাত্রে ঘুম ভালোই হলো, কিন্তু সকালে জেহানের এখনো ঘুম ভাঙছে না। ওর মনে হয় আরো 2 ঘন্টা ঘুম হলে ভালো হতো। যাই হোক, ট্রেনের টাইম হয়ে আসছে। আমি চা নেওয়ার জন্য বাইরে বেরোলাম। চায়ের দোকানে অনেক রকম বিস্কুট সাজানো আছে। বিস্কুট চা নিয়ে রুমে ফিরলাম। চা খেয়ে আমরা বাইরে বেরোনোর জন্য প্রস্তুত। জেহানকে কোনো রকম রেডি করিয়ে আমরা বেরিয়ে গেলাম স্টেশনের দিকে। হোটেল থেকে স্টেশনে টোটো ভাড়া 80 টাকা নিল। বেশি ডিস্টেন্স নয়, 10 থেকে 15 মিনিট ডিস্টেন্স। আর সকালের দিকে পুরো রাস্তা ফাঁকা। জেহান এখনো ঘুমাচ্ছে। আমরা স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন 1.5 ঘন্টা লেট। জেহান বিরক্ত।
আমরাও বিরক্ত, টাইম কাটছে না। আর প্রচণ্ড গরম, সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মনে হচ্ছে, কারণ হিউমিডিটি প্রচুর বেশি। ট্রেনে উঠলাম, যাই হোক বৃষ্টিও নামলো। জেহানের খিদে পেয়েছে, জেহান আপেল খেতে ব্যস্ত, সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে বাইরে। আমরা বোলপুর এসে পৌঁছালাম, এখনো বৃষ্টি পড়ছে টিপটাপ করে। জেহান খুব খুশি ট্রেন থেকে নেমে, কারণ সে বাড়ি পৌঁছাবে। আবার নেক্সট ব্লকে দেখা হবে বন্ধুরা, ধন্যবাদ।